সকলকে শুভেচ্ছা। আজ আমরা দেখব কিভাবে ডুপ্লিকেট সেলগুলো বা ডুপ্লিকেট লেখাগুলো আমরা রিমুভ করতে পারি। কোনো কলামে যদি একাধিক লেখা থাকে, একই রকম লেখা থাকে বা একই লেখা থাকে, যেমন কোনো একটা সেলে বাংলাদেশ 2-3 বার লেখা আছে, বা একটা কলাম আছে যেখানে বিভিন্ন কান্ট্রির নেম আছে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান বা এরকম লেখা আছে, সেখানে বাংলাদেশ 2-3 বার আছে, বা পাকিস্তান আছে 3-4 বার, ইংল্যান্ড আছে 4-5 বার। আমরা চেষ্টা করব যে যেই লেখাগুলো ডুপ্লিকেট যেগুলো আছে সেগুলো রিমুভ করে দেবে। তাহলে চলুন স্ক্রিনে দেখি। আমার কাছে একটি টেবিল আছে, সেই টেবিলে আমরা সিরিয়াল নাম্বার এবং টেক্সট দিয়ে আমরা একটা টেবিল করেছি। সেখানে 10টি ভ্যালু আছে, কিন্তু ভ্যালুগুলোর ভিতরে দেখুন, আমি যদি এইগুলো কালার করে রেখেছি যে 2টি ভ্যালু, একটি আছে 3 বার, একটি আছে 2 বার। যদি আমরা এখান থেকে ইউনিক ভ্যালুগুলো চাই, বা যে সেই ভ্যালুগুলো যদি আমরা ডিলিট করে ফেলতে চাই, যে আনওয়ান্টেড লেখা যেগুলো আছে, আনওয়ান্টেড ঠিক না, যেগুলো একাধিকবার আছে, তাহলে খুব সহজেই আমরা করে ফেলতে পারবো। সেগুলো আমরা কিভাবে করতে পারি, যে আমরা চলে যাব হচ্ছে হোম ট্যাব থেকে ডাটা থেকে দেখুন, আমরা গতবার যেখানে ডাটা ভ্যালিডেশন দেখেছিলাম তার ঠিক উপরেই আছে হচ্ছে রিমুভ ডুপ্লিকেট। ক্লিক করলাম, রিমুভ ডুপ্লিকেট আসলে এখানে 3টি অপশান আছে। একটা হচ্ছে সিলেক্ট অল। দেখুন আমার যেই টেবিলে যেই কলামগুলো ছিল সেখানের হেডারগুলো কিন্তু এখানে শো করছে, যেমন এই যে সিরিয়াল নাম্বার, তারপর একটা টেক্সট, দেখুন তারপরটা কিন্তু ফাঁকা আছে, এজন্য কলাম ডি দেখিয়েছে। আমি যদি আনসিলেক্ট অল দেই তাহলে কিন্তু দেখুন এগুলো সিলেকশনগুলো উঠে গেল। আচ্ছা, এবার হচ্ছে আমি যদি এখান থেকে মাই ডাটা হ্যাজ হেডার্স, আমি যদি এই টিকটা উঠিয়ে দিই, তখন চলে আসবে হচ্ছে আমার সেই কলামগুলোর নাম যেগুলো আছে, যেমন দেখুন লাস্টেরটা আছে কলাম ডি, তাহলে এর আগেরটা চলে আসবে কলাম সি এবং কলাম বি। আমি একবার টিক দিয়ে উঠিয়ে দেখিয়ে দিই, এই যে দেখুন কলাম বি, কলাম সি, কলাম ডি। সমস্যা নেই, আমাদের এখানে টিক দেওয়া থাকলেও কোনো সমস্যা নেই, না দেখলেও থাকলেও কোনো সমস্যা নেই। আমরা কোন কলামটার ডাটার ডুপ্লিকেটগুলো রিমুভ করতে চাই, আমরা হচ্ছে টেক্সট যেই হেডারটায় আছে সেটা টিক দিব 1। আর যদি আমাদের এভাবে হেডারটা মনে না থাকে, বা হেডার থেকে আমি যদি করতে না চাই, তাহলে এখান থেকে টিক চিহ্ন উঠিয়ে দেব, তখন আমাদেরকে কলামগুলোর নাম চলে আসবে। এখানে যেই টেবিলটা আছে সেটার কোন কলামের ডাটা আমি রিমুভ করতে চাই, সেটা হচ্ছে কলাম নাম্বার সি। কলাম নাম্বার সিতে টিক দিব এবং ওকে দিব। দেখুন আমাদের এখান থেকে কিন্তু ডাটাগুলো রিমুভ হয়ে গেছে। আমরা যদি সিরিয়ালটা এখন একটু টেনে নামিয়ে দিই, আমাদের ওখানে 10টি ভ্যালু ছিল, এখন কিন্তু আছে মাত্র হচ্ছে 3টি। আমি আরেকবার কন্ট্রোল জেড দিয়ে ফেরত গেলাম এবং আরেকবার প্রসেসটা দেখিয়ে দিই। আমরা যখন কোনো কলাম থেকে একাধিক ভ্যালু যেগুলো বারবার লেখা আছে সেগুলো যদি ডুপ্লিকেট যদি রিমুভ করতে চাই, তাহলে চলে আসবো আমাদের ডাটা মেনুতে, সেখান থেকে রিমুভ ডুপ্লিকেট, ডান পাশে রয়েছে ফ্ল্যাশ ফিলের নিচে আমাদের সিলেকশনের অপশনটা চলে এসেছে, যে সিলেক্ট অল দিব নাকি আনসিলেক্ট অল দিব নাকি মাই ডাটা হ্যাজ বিন হেডার দিব। আমার এখান থেকে সিলেক্ট অল বা আনসিলেক্ট কোনো কিছুরই ক্লিক করার দরকার নেই। আমি এখান থেকে আনসিলেক্ট অল দিয়ে দিলাম এবং আমি যেই কলামটা চাচ্ছি টেক্সট নামক হেডারের, সেটাতে টিক দিয়ে দিলাম এবং ওকে দিয়ে দিলাম। দেখুন এখানে লেখা চলে এসেছে 3 ডুপ্লিকেট ভ্যালুস ফাউন্ড অ্যান্ড রিমুভড, 7 ইউনিক ভ্যালুস রিমেইন। আমি ওকে দিয়ে দিলাম। এখান থেকে সিরিয়ালটা যদি আমি একটু ফ্ল্যাশ ফিল করে দেই, তাহলে কিন্তু চলে আসলো। আমাদের এই 7টি ভ্যালু ছিল হচ্ছে ইউনিক। তাহলে খুব সহজেই আপনারা শিখে গেলেন কীভাবে একাধিক লেখা থাকলে বা ডুপ্লিকেট থাকলে সেগুলো রিমুভ করা যায়। তাহলে আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন।